হ্যালো, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি এক্সাম প্রিপারেশন। এই ভিডিওতে আলোচনা হবে ক্লার্কশিপের আনসার কি কবে আসবে, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ভ্যাকান্সি কত আছে, আপডেট ভ্যাকান্সি এবং কাট অফ কত যেতে পারে এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে। দেখো, প্রথমত আসি ক্লার্কশিপের আনসার কি। ক্লার্কশিপের আনসার কি আজকে 13 তারিখ হয়ে গেলে এখনও পর্যন্ত পিএসসি আনসার কি দেয়নি। আশা করা যাচ্ছে সামনের সপ্তাহে অর্থাৎ সামনের সোমবার থেকে শুক্রবারের মধ্যে কিন্তু একটা ডেটে অবশ্যই পিএসসি ক্লার্কশিপের আনসার কি প্রকাশিত হবে। 2 নম্বর আসি ক্লার্কশিপের ভ্যাকান্সি। তো এটা তোমরা এর আগে ভিডিও দেওয়া হয়েছিল, যে ডেপুটেশন কর্মসূচি আমাদের থেকে নেওয়া হয়েছিল বা আমরা করেছিলাম। তো সেখানে কিন্তু ভ্যাকান্সি তোমরা কম বেশি সবাই জানো, প্রায় 8,000 ভ্যাকান্সি, 8,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, তো 8,000 প্লাস ভ্যাকান্সি যেহেতু রয়েছে ক্লার্কশিপে, এই হিউজ পরিমাণ ভ্যাকান্সি যেহেতু রয়েছে, তো এইটা খুবই কিন্তু একটা অপরচুনিটি রয়েছে প্রত্যেকের কাছে। যারা কম বেশি নাম্বার পাচ্ছ, মোটামুটি আশা করি যারা পড়াশোনা করেছো এই পরীক্ষাতে অবশ্যই তোমরা ক্লিয়ার করবে। ঠিক আছে, খুব বেশি কাট অফ যাবে না, কারণ কোশ্চেন স্ট্যান্ডার্ড ভালোই ছিল প্রত্যেকটা শিফটে। সেই কারণে যারা 35 প্লাস বা 40 পাচ্ছ, 40 অত কম বলছি না, মোটামুটি আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে মোটামুটি 50-এর কাছাকাছি, 50 থেকে 52 নাম্বার যারা পাচ্ছ অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। এবং এই ক্লার্কশিপে দেখো 8,000 ভ্যাকান্সি, তো প্রায় 90,000 প্লাস। ঠিক আছে, 8,000 প্লাস মানে 10 গুণ ডাকলে হচ্ছে 80,000 কে মেন্সের জন্য ডাকা হবে। 80,000 মানে ব্যাপক মানে প্রচুর ছেলে মেয়ে পাস করবে। ঠিক আছে, সেই কারণে প্রিপারেশান নিতে থাকো। দ্বিতীয় হচ্ছে, দেখো এই যে ক্লার্কশিপ পরীক্ষা কবে নাগাদ হতে পারে, যদিও এটা এখনও কিন্তু অফিসিয়াল কোনো আপডেট দেয়নি, তবু একটা বলছি। দেখো, এখন যেহেতু ক্লার্কশিপের রেজাল্ট এখনও ওয়েমার কপি প্রকাশ হয়নি বা অ্যান্সার কি দেয়নি, এসব করতে করতে অনেকটা সময় যাবে। ফেব্রুয়ারি মার্চ নাগাদ হয়তো ওয়েমার কপি দেবে এবং তারপরে ধরো এপ্রিল মে নাগাদ রেজাল্ট বেরোতে পারে ক্লার্কশিপে। ঠিক আছে, এবং এপ্রিল মে মাসে যদি রেজাল্ট বের হয় তাহলে কিন্তু 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে পরীক্ষাও হয়ে যাবে। তো ধরা যেতে পারে জুলাইয়ের মধ্যে কিন্তু ক্লার্কশিপের মেন্স পরীক্ষা হয়ে যাবে। সেরকমভাবে তোমরা প্রিপারেশান নিতে থাকো। দ্বিতীয় আসছি মিসলেনিয়াস পরীক্ষা। ঠিক আছে, মিসলেনিয়াসের আনসার কি প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকে আনসার মিলিয়েছে। তো অনেক মানে বেশিরভাগ ক্যান্ডিডেট বলছি সবাই ভালো মার্কস পেয়েছে। অর্থাৎ মানে যেহেতু মিসলেনিয়াসে যে কোশ্চেন প্যাটার্ন মডারেট থেকে ইজি টু মডারেট ছিল, সেই কারণে কিন্তু অনেকের মার্কস বেশি পেয়েছে। সেই কারণে এখানে কাট অফটা একটু হাই যেতে পারে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। 135, 130-এর ওপরে যারা রয়েছে মোটামুটি প্রিপারেশান নিতে পারো। ঠিক আছে, 135 বা 35 না, 130-এর ওপরে যারা রয়েছে অবশ্যই তোমরা প্রিপারেশান নেবে মিসলেনিয়াসের জন্য। এবং মিসলেনিয়াসের ভ্যাকান্সি 550 প্লাস বলা হয়েছে, 550 প্লাস ভ্যাকান্সি রয়েছে মিসলেনিয়াস। সেই কারণে এখানে খুব বেশি ক্যান্ডিডেট ডাকা হবে না, 10 গুণ ডাকবে। তো সেই রকমভাবে ঠিক আছে, 550 ভ্যাকান্সি, সেইভাবে প্রিপারেশান নিতে থাকো যাদের একটু নাম্বার রয়েছে মিসলেনিয়াসের জন্য। মিসলেনিয়াস পরীক্ষা ধরো ওই মে বা এপ্রিল বা মে মাস নাগাদ কিন্তু পরীক্ষা হতে পারে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ রিলেটেড সমস্ত ধরনের ইনফরমেশান। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তবে হ্যাঁ, এই মিসলেনিয়াসের জন্য যে সমস্ত জেনারেল স্টাডিজ রয়েছে, যে ডেসক্রিপটিভ পেপার রয়েছে, সেই পেপারে একটা একটা করে ভিডিও নিয়ে আসবো। তো অলরেডি একটা ভিডিও পোস্ট করা হয়েছে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই ভিডিওটা পোস্ট করা হয়েছে, এটা একটু তোমরা দেখে নেবে। এবং এরপরে অন্যান্য যে হট টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, চলো দেখতে থাকো এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।